সারাদিন এত চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে বা আবদ্ধ থেকে পড়াশোনা না করে এরকম মাঝে মাঝে 10-15 মিনিট বা 20 মিনিটের জন্য হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করা উচিত বা সূর্যের আলোতে প্রতিফলিত করা উচিত নিজেকে। কারণ এটা অনেকে আবার মনে করে যে টাইম ওয়েস্ট, যদি আমি 20 মিনিট বাইরে যাই বা একটু হাঁটাহাঁটি করি তাহলে এটা আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, বা অন্য আরেকজন সেটা 20 মিনিটটা বেশি পড়াশোনা করতেছে, বেশি জানতেছে। কিন্তু আসলে এটা টাইম ওয়েস্টের মধ্যে আমি ধরি না, কারণ এটা বলা হচ্ছে মস্তিষ্ক রিফ্রেশমেন্ট বা এরকম টাইমে এটার মধ্যে ধরি। কারণ হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করলে বা সূর্যের আলোতে একটু হাঁটাহাঁটি করলে বা এই যে এরকম প্রাকৃতিকের মধ্যে ঘুরলে, অক্সিজেন নিলে, অক্সাইড ছাড়লে অনেকটাই আর কি মনটা ফ্রেশ লাগে এবং এতে পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়ে এবং আরও হচ্ছে মানে অনেক কিছু মস্তিষ্কে এটা পড়া মনে রাখার জন্য এটা অনেক একটা ভালো একটা দিক। আর বিশেষ করে বাইরে আসলে আমার যে ইয়েটা হয়, এখানে এটা হচ্ছে কুমিল্লা কান্দির পাড়, তো এখানে আসলে দেখবেন যে নিজের রুমের মধ্যে আমি যতই হাজার পড়াশোনা করি না কেন মনে করি যে হয়তো বা আমি সব কিছু শেষ করেছি, কিন্তু আসলে যখন বাইরে যখন আসি এরকম তো আসলে তখন মনে হয় যে না, স্টুডেন্টরা যে পরিমাণে তারা প্রাইভেট টিউশনই করে বা হচ্ছে কোচিং করে, তো তাদের তুলনায় আমার পড়াশোনা একবারে নগণ্য, মানে তাদের প্রস্তুতির কাছে আমার কাছে আমি তুচ্ছ এরকমটা। তখন মনে হয় যে আসলে আমি কতগুলো পড়াশোনা করতেছি, যে আসলেই কি আমি অনেক পড়াশোনা করতেছি বা সব কিছু কি শেষ করবে এরকমটা না, তাদের পড়াশোনার কাছে আমি তুচ্ছ। তখন আবার একটু অনুপ্রাণিত হয়ে আবার পড়ার টেবিলে বসলে আবার অনেকক্ষণ এনার্জি পাবেন। তো এটাই হচ্ছে আমার একটা সাধারণ গাইডলাইন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।